ফ্রিজে থাকা মাছ অনেকদিন হয়ে গেছে। এই বাড়িতে এই মাছটা কেউই খায় না। তুমি ছোটো মাছটা বাড়িতে এই মাছটা কেউই খায় না। আর তোমাদের বন্ধু তমসা ও তো মাছ খাইই না, তার জন্য এই মাছটা একদমই আলাদাভাবে আজকে করব। যারা মাছ খেতে চায় না তাদের পক্ষে এই মাছটা খাওয়াটা খুবই সুন্দর হবে আর কি। তমসা একদমই এই মাছ খেতে চায় না, কোনো মাছই খেতে চায় না, তার জন্য এই মাছটা করবো আজকে আলাদাভাবে, বড়া হিসাবে খাবে ও। মাছ কেটে আমি স্নান করে এর মধ্যে আদা রসুন পেস্ট, এক চামচি নুন দেব, কি বলো, মাখাই দেবো একটু হলুদ, আমি আর মাখতে পারছি না, সে আসে এখন মাখবে। এই যে মাখো। একটু হাত ধুয়ে নিই। গরম মশলা, বেসনের এটা করে রেখো। এটা হলো বেসন। আটকে যাবে, ওখানে ফেলো না। খুব টাইট না, একটু হালকা করে মাখবো। কড়াইতে তেলটা দিয়ে দিই। বেসন দেবে, গ্যাসটা হালকা বড় করবে কিন্তু নিচে। এই যে ইনি একদমই মাছ খেতে চান না। এই যে ইনি এখন তাকে মাছ এইভাবে খাওয়ানো হবে, সে জানে না যেটা মাছ না অন্য কিছু। পকোড়া বানাচ্ছি মাংসের। এই তো মাংসের পকোড়া বানাচ্ছি, তুমি দেখো, তুমি খাবে, তুমি টেস্ট করবে। হ্যাঁ একদম সত্যি। হালকা জল নেবো হাতে আমি, তেলটা আমার গরম হয়ে গেছে। লাগবে একটু সরিয়ে দিতে হবে, বেসনটা পরে সরিয়ে দিচ্ছি, বাকিটা ভালো।
জানি না, ফার্স্ট টাইম করছি এরকম, একদম কতটা টেস্টি হবে সেটাও জানি না। এটা অনেক দিনের মাছটা ছিল, কেউ খায় না, চারা পোনা না কি বলে মাছটাকে, এই মাছটা কেউই খায় না, এরা শুধু বড় মাছ খায়। এই মাছটা অনেক দিন পর ফ্রিজ থেকে বের করলাম, মানে অনেক দিন হয়ে গেছে। এই মাছটার অবস্থা একদমই খারাপ। এই মাছটাকে আজকে এরকমভাবে করা হবে, ছোট মাছ বলে। এত বেলায় দেখলাম যে মাছটা ফ্রিজে অনেক দিন ধরে রয়েছে। আমি সকালে রান্না করেছি টক ডাল আর তেলাপিয়া মাছের ঝোল। তেলাপিয়া মাছ ছিল, তেলাপিয়া মাছের ঝোল। মাছটার অবস্থা খুব খারাপ। মাছটা একদম লাল করে করবো। ভেবেছে হয়তো সত্যি সত্যি মানে মাংসের পকোড়া হচ্ছে, খুব আনন্দ হচ্ছে, ঘুরে ফিরে আসছে আর জিজ্ঞাসা করছে। এই আবার এসেছে, আবার এসেছে, ভেবেছে সত্যি হয়তো আমার মাংসের পকোড়া করছে। একদমই মাছ খাবে না, ও কোনো মাছই খেতে চায় না। রান্না হয়ে গেছে, এই যে এখন ওকে বলা হচ্ছে এটা পকোড়া, টেস্ট করবে এখন। বুকের থেকে জাম, এত গরম লাগছে, গামছা ভিজিয়ে গায়ে দিয়ে খেতে বসেছে, এখন টেস্ট করবে। ভালো করে কামড় দিয়ে কিনতে। কেমন মাংসের পকোড়া না মাছের পকোড়া? খাবি তো? মাছের পকোড়া তো খাবি তো, এটা ভালো লাগছে খেতে। তো কামড়ি দিস নি, দেখো কামড় দিয়েছে, কামড়ি দেয়নি। কামড় দে, ভালো করে কামড় দে। ভালো যে মাছের পকোড়া। সুন্দর হয়েছে, বাবা বলছে সুন্দর হয়েছে। বাবা তো খাওয়া শুরু করে দিয়েছে, আর এই পকোড়াটা করেছি তোর জন্য। ও একটুও মাছ খেতে চায় না, এত সুন্দর বানিয়েছি, কি সুন্দর দেখতে লাগছে, খেতেও টেস্ট লাগছে। বাবা তো খেয়েই যাচ্ছে, একবার একটু মুখে দিয়ে দেখ। কোনো মাছ খেতে চায় না, মাছ নাকি এত গন্ধ পায়, ও কোনো মাছ খেতে চায় না। আমি তো টেস্ট করলাম, তুই একটু টেস্ট কর, একবার টেস্ট কর, মা বানালো। খাবে না, চলো। ও শুধু সস খাবে, এটা দিয়ে সস দিয়ে খাবে তাও খাবে না, শুধু সস খাবে তাও এটা খাবে না। ঠিক আছে, চল রেখে দিই।